চলে এসেছি মেলায়। আমার সাথে কি কি ঘটেছে সবকিছুই থাকছে আজকের ব্লগে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রথমেই আমি মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। তার জন্য সুন্দর একটা ড্রেস সিলেক্ট করে নিয়েছি আর তার সাথে ম্যাচিং করে একটা কানের দুলো পরে নিলাম। তো ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর এই ঘড়িটা আমার অনেক পছন্দের, আমি যখনই বাইরে যাই এই ঘড়িটা পরি। আয়ান বাবুকে আগেই রেডি করে নিয়েছি, এবার আমিও রেডি। প্রথমেই আমরা টিকিট কেটে মেলায় প্রবেশ করলাম। এবারের মেলাটা একটু ভিন্ন রকম ভাবে সাজানো হয়েছে, বাট অনেক সুন্দর হয়েছে। মেলায় ঢুকতেই দেখতে পেলাম অনেকগুলা বাবুই পাখির বাসা। ছোটবেলা মেলার কথা শুনলে কি যে খুশি হইতাম, এখন তো তার 4 ভাগের 1 ভাগও নাই, বাট বাচ্চাদের জন্য তবুও আসতে হয়। প্রথমেই দেখতে পেলাম এই যে এটাকে কি বলে আমি নাম জানি না, তো সবাই ঘুষি মারে আর দেখি অনেক পাওয়ার হয়। তো আমি প্রথমে পারছিলাম না, আমি বুঝতেও পারি নাই, আমার খুবই কম হচ্ছে নাম্বার উঠেছে। মন খারাপ করার কিছু নাই, পরবর্তীবার আমি কিন্তু ফাটিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। এই মেলায় আসলে অনেক ভালো লাগে, কারণ বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন দোকানদার এখানে আসে, খুব ভালো লাগে বিষয়টা। যেমন রাজশাহীর কালাইয়ের রুটিও এখানে বিক্রি করে, অনেক রকমের ভর্তা চাঁপাইনবাবগঞ্জে সেটাও বিক্রি করে। আমি বাইরের খাবার খুব একটা পছন্দ করি না, তাই আয়ান বাবুকে এখান থেকে কিছু কিনে দিলাম। ছোট বেবি নিয়ে মেলায় আসলে যা হয়, বাট আমার ছেলেটা এত ভদ্র যে কোনো জিনিস দেখে কান্না করে না নেওয়ার জন্য। এইদিকেও খুবই ভালো, দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে আমার পছন্দের জিনিসগুলা এই দোকানেই রয়েছে, তাই তাড়াহুড়া করে চলে আসলাম। আহা, দেখলেই মনটা জুড়িয়ে যায়। সব মেয়েদের পছন্দের জায়গা মনে হয় এটাই। আমার তো ভীষণ ভালো লাগে কসমেটিকের জিনিসপত্র কিনতে। এখানের প্রতিটা জিনিসই অসম্ভব সুন্দর। আমি কোনটা রেখে কোনটা নিব সেটাই ভেবে পাচ্ছিলাম না, তবুও পছন্দ অনুযায়ী 2-3টা জিনিস আমি বাটিতে তুলে নিলাম। এদিকে ওই পাশ থেকে ভাইয়া তো ডেকে বললো আপু চুড়ি নিবেন না। এদিকে এসে তো আমার মাথা পুরাই নষ্ট, কারণ আমার মনে চাচ্ছে সব চুড়ি আমি নিয়ে বাসায় চলে যাই। এদিকে আপনাদের ভাইয়াকে বলার সাথে সাথে বললো তোমার যে কয়টা পছন্দ নিয়ে নাও, বাট ওনারা দাম একটু বেশিই চাচ্ছিল, যার কারণে আমি মাত্র 2 মুঠ চুড়ি নিয়েছি। বাট প্রতিটা মেয়ের ইমোশনাল জায়গা হচ্ছে চুড়ি। আমি চুড়ি ভীষণ পছন্দ করি, আমার চুড়ি হইলে আর কিচ্ছু লাগে না। আমার মনে হয় সারাদিন আমি এই দোকানে বসে থাকি আর চুড়ি পরি। এখানে সব কালারের মাঝে কোন কালারের চুড়িটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মনে আছে আমি ছোটবেলায় সবচেয়ে বেশি খুশি হইতাম চুড়ি পাইলে, এখনো তাই, আমার খুব ভালো লাগে। কি নেই এখানে, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবকিছু পাওয়া যায়। ঘর সাজানোর অনেক রকম জিনিস পাওয়া যায়, আর অনেক রকম খেলনাও রয়েছে। এখানে বাবু উঠতে চেয়েছিল, বাট অনেক ভিড় ছিল, যার কারণে আমি আর এখানে দাঁড়াই নাই, ওকে নিয়ে সোজা চলে এসেছি এখানে আমরা কিছু খাওয়ার জন্য। জীবনের ফার্স্ট টাইম আমি গুলি করতে যাচ্ছি গাইস। প্রথমে আমি ভেবেছিলাম আমি কিছুই পারবো না, পরে ভাইয়াটা আমাকে বুঝিয়ে দিল, তারপর দেখি যে আমি অনেক পেরেছি। আমি 10টা বেলুনের মাঝে 8টা বেলুন ফাটাইতে পারছি গুলি করে। সবাই আমার প্রশংসা করছিল। তো তারপর আমি চলে আসলাম ঘুষি মারতে, তো মানে বক্সিং করতে চলে আসলাম, কারণ এর আগের বার হয় নাই, আমি বুঝতেই পারি নাই। তো এবারে মোটামুটি হয়েছে, কিন্তু ওইরকম ভালো পারি নাই, মাত্র 516